নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মালব্য রাজযোগ নিয়ে, কিন্তু যে রাশিটিকে কেন্দ্র করে, যে রাশিটিকে নির্ভর করে, যে রাশিটিকে নিয়ে আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, প্রথমে আমাদের জানা প্রয়োজন যে মালব্য রাজযোগটা কি, এবং মালব্য রাজযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে কেন। তার আগে জানিয়ে রাখি, 19 এপ্রিল দুপুর 3:51 অর্থাৎ 3:51 PM মেষ রাশি থেকে শুক্র কিন্তু বৃষ রাশিতে ট্রানজিট হয়েছে, পদার্পণ করেছে, গোচরগত ট্রানজিট হয়েছে। এবং শুক্র রাশিতে আমাদের বৃষ রাশিতে শুক্রের যে অবস্থান, সে কিন্তু রোহিণী নক্ষত্রের আন্ডারেও কিন্তু চলে গেছে। এই যে শুক্রের অবস্থান, এই শুক্রের অবস্থান শুক্রকে অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছে এবং মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। এখন কেন এই মালব্য রাজযোগ সৃষ্টি হলো, তার কারণ লগ্ন থেকে কেন্দ্র অর্থাৎ 1-4-7-10, লগ্ন থেকে 1-4-7-10 মধ্যে যখন তুলা বা বৃষ রাশি চলে আসে এবং শুক্র যখন ফিজিক্যালি বসে থাকে, তখন কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। আবার লগ্ন থেকে 1-4-7-10 অর্থাৎ কেন্দ্রের মধ্যে যদি কখনো মীন রাশি চলে আসে এবং শুক্র যদি উচ্চস্থ হয়ে বসে থাকে, তাহলেও কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মালব্য রাজযোগ অত্যন্ত পাওয়ারফুল একটা রাজযোগ এবং আমাদের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রাজযোগ। কেন? তার কারণ মালব্য রাজযোগ মানেই হচ্ছে যে আমাদের যে জৈবিক সুখ, সেই সুখ প্রাপ্তির জায়গা। মালব্য রাজযোগ মানেই হচ্ছে আমাদের যে ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, ছোট ছোট বাসনা, সেগুলো চরিতার্থ হওয়া। এবং মালব্য রাজযোগ মানে হচ্ছে ভালো থাকা, ভালো পড়া, হ্যাঁ, এই যে জায়গাটা, ভালো থাকা, ভালো পড়া, ভালো খাওয়া, এই যে জায়গাটা কিন্তু সৃষ্টি হয় মালব্য রাজযোগের জন্য। আবার বলছি, এক কথায় যদি বলতে হয়, তাহলে আমাদের জৈবিক সুখ প্রাপ্তির জায়গা। মালব্য রাজযোগের ফলে কিন্তু অকস্মাৎ দেখা যাচ্ছে আমার জীবনটা মারাত্মক নেগেটিভ ভাবে চলছে। আমি পরিশ্রম করছি, আমি প্রচুর খাটছি, আমার অনেক শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কিন্তু আমি সফল হতে পারছি না। 360 ডিগ্রি কিন্তু টার্ন হয়ে যায়। ফার্স্ট এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার অনেক সময় কিন্তু অকস্মাৎ প্রাপ্তির জায়গা, ফাটকার জায়গাটাও মারাত্মক ভাবে ইনক্রিজ করে যায়। এখন যদি মকর রাশির সাপেক্ষে খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু 5-11 কানেকশন ডেফিনিট ভাবে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক ভাবে ইনক্রিজ করছে, মারাত্মক ভাবে ইনক্রিজ করছে এবং সেখান থেকে কিন্তু সফলতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে মকর রাশির ক্ষেত্রে, কিন্তু 5 নাম্বার ঘরে মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। সুতরাং 5 নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের বুদ্ধিমত্তার জায়গাটাকে বুঝি, 5 নাম্বার ঘর দ্বারা সন্তানের জায়গাটাকে বুঝি, 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গাটাকে বুঝি। আবার সমসপ্তমী যে 11th হাউসকে হিট করছে, কর্মফলের জায়গাটাকে বুঝি। সমসপ্তমী যে 11th হাউসকে হিট করছে, আমার যে সফলতা সেটা ত্বরান্বিত, ইনক্রিজ করাকে বুঝি। তাহলে সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং 5-11 কানেকশনের মধ্যে মালব্য রাজযোগ সৃষ্টি হওয়ার জন্য বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর 11th এবং 4 হাউসের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। তাহলে 4 নাম্বার ঘর মানে স্যাটিসফ্যাকশনের জায়গা। তাহলে মকর রাশির জাতক জাতিকারা ডেফিনিট ভাবে স্যাটিসফাই হবে, তাদের সফলতা দ্বারা সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে, কিন্তু ফ্লুকে তারা কোনো কিছু পাবে না। 4 নাম্বার ঘর যখন উচ্চস্থ থাকে এবং মঙ্গলের ঘর হয়, তখন ডেফিনিট ভাবে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেটাকে তারা বিশ্বাস করবে এবং সেই পথেই তারা হাঁটবে। সফলতা যে তারা যে সফলতাটা চাইছে তার উপযুক্ত তারা ডেফিনিট ভাবে হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2nd হাউস
সেকেন্ড হাউস 1 নম্বর ঘরেরই অধিপতি গ্রহ। সুতরাং ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, এবং 1 2 3 3 নম্বর এবং 7 নম্বর, 3 7 10, 7 8 9 10, 3 7 10 এর মধ্যে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা, ইনকামের জায়গাটা, মনোভাবের জায়গাটা, দৃষ্টিভঙ্গির জায়গাটা এই মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সদর্থক থাকবে। কেননা শনি যখন পজিটিভ হয়ে যায়, শনি কিন্তু ডিসিপ্লিনের কারকতা, শনি কিন্তু ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কারকতা, শনি কিন্তু কঠোর কঠিন পরিশ্রমের কারকতা, শনি কিন্তু যাদের সাথে আমি কাজ করছি, কলিগস হতে পারে, সাবঅর্ডিনেট হতে পারে, তাদের সাথে কমিউনিকেশনের জায়গাটা কেমন সেটাকেও রিপ্রেজেন্ট করে। এটা অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখন লাক ফ্যাক্টরের জায়গা, সংযোগের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু আমার সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যেমন পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি সার্ভিস হোল্ডার, আমি কাজ করি, আমার কিন্তু উন্নতির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ফিনান্সিয়ালি উন্নতির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 9th হাউসের অধিপতি গ্রহ কিন্তু 6th হাউসের অধিপতি গ্রহ, তাহলে মান সম্মান এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মক্ষেত্র আমার দ্বারা প্রভাবিত হবে পজিটিভ ভাবে, সেটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, শত্রু নাশের জায়গাটা। এমনিতেই আমি মকর রাশির জাতক জাতিকাদের শত্রুতা সেরকম ভাবে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, হ্যাঁ, সেই জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি না। এমনি দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু সেরকম আমি নেগেটিভ জায়গা কিন্তু আমি সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে টেরিফিক সময় কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, টেরিফিক সময় নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং নতুন আমার পছন্দ মতন চাকরি, স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। এই যে 6-9 কানেকশন, 1 নম্বর 2 নম্বর ধারাও যখন প্রভাবিত হয়ে যায়, তখন বেসরকারি চাকরির জায়গাটাই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কর্পোরেট দুনিয়ার চাকরির জায়গাটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমি চাকরি পেয়ে দেখা গেল আমি ওয়েস্ট বেঙ্গলে জন্মেছি, আমি দেখা গেল দিল্লি, মুম্বাই, চেন্নাইতে চাকরি করলাম, মানে আমি ট্রান্সফার হয়ে গেলাম, তারপর বিদেশে চলে গেলাম, এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন 4 নম্বর ঘরে বসে থাকে, তখন লিখে দেওয়া যায় কোনো মতেই কিন্তু সরকারি তুল্য চাকরি, সরকারি চাকরি, আন্ডারটেকিং সঠিক মতন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যেমন 10 নম্বর ঘর অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি পূর্বেও যেটা বললাম যে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে এই জায়গাও যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা, 10 নম্বর ঘর মানে হচ্ছে জংশন বলা হয় 10 নম্বর ঘরকে। তাহলে 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ 5 নম্বর ঘরে, সফলতার ঘরে কিন্তু মালব্য রাজ্য সৃষ্টি করেছে। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব, 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, তার ব্যয়ের স্থান হচ্ছে 12 নম্বর ঘর। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। এই প্রত্যেকটা ক্ষেত্র থেকে, প্রত্যেকটা দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং জৈবিক সুখ প্রাপ্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখানে একটা নেগেটিভ কথাও আমাকে অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে 8 নম্বর ঘরের রবি 4 নম্বর ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার যে ব্যক্তিগত জীবনটা, সেই ব্যক্তিগত জীবনে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যেতে পারে। আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতন করে সবাইকে সব কাজ করতে হবে, আমার মতন করে চলতে হবে, আমি যেটা পছন্দ করি সবাইকে পছন্দ করতে হবে। আমি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে 4-10 কানেকশন সমসপ্তমে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5th হাউসকেও হিট করছে। আমার যে শান্তি, আমার যে সফলতা, আমার যে ব্যক্তিগত জীবনে আমার যে দেখা যাচ্ছে আমরা সবাই ভালো আছি, বিশ্বাসের জায়গাটা, মর্যাদার জায়গাটা ভঙ্গ হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পারছি। বাট এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 2:11-9-6 কানেকশনকে হিট করার জন্য
এই যে স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই ভাইয়ের মধ্যে বা বাবা মা ভাই বোন দাদা দিদির সাথে আমি রয়েছি, এই যে একটা ব্যক্তিগত জীবনে অশান্তি নিয়ে আসবে, সেটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় আমার কাছের আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়োশি, এখান থেকে এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। শ্বশুর বাড়ি থেকেও কিন্তু আমার ব্যক্তিগত জীবনে ঝামেলা সৃষ্টি হতে পারে। যদি মকর রাশির মেয়েদের দেখা যায়, মহিলাদের দেখা যায়, তাহলে কিন্তু শ্বশুর বাড়ির মানুষজনের সাথে দেখা যাচ্ছে একটা চাপা লড়াই, হ্যাঁ, ইগোর প্রবলেম সৃষ্টি হবে। সেখান থেকে কিন্তু ব্যক্তিগত জীবনে হ্যাম্পার হয়ে যাবার জায়গাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মকর রাশির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যেই জায়গাটা লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু বিজনেস ক্ষেত্র। বিজনেস ক্ষেত্রের জায়গাটায় এক্সটেন্ড করা, শ্রীবৃদ্ধি হওয়া, মানি ট্রানজেকশন বেড়ে যাওয়া, মানুষের বিশ্বাস, কাস্টমার বৃদ্ধির জায়গাটা এবং সঠিক মতন হ্যান্ডেল করার জায়গাটাও, এবং বিজনেস থেকে প্রচুর ইনকামের জায়গা এবং একাধিক উপার্জনের জায়গা, এবং বিজনেস থেকে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকেও প্রচুর ইনকাম আসবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেটদের প্রভাব, কলিগসদের প্রভাব মারাত্মক থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, যে আমি যদি পার্টনারশিপ বিজনেস করি, তাহলে সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। মালব্য রাজ্য অনেক কিছু কিন্তু এই মকর রাশির জাতক জাতিকাদের দেবে। শুধুমাত্র মাথায় রাখার প্রয়োজন আছে, আমার যে ব্যক্তিগত জীবন, আমার যে ব্যক্তিগত যে স্পেসটা, সেইখানটায় আইডেন্টিটি ক্রাইসিস যেন কখনো সৃষ্টি না হয়। আমার যদি আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়, তাহলে আমার যেই স্থানে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে, তাহলে আমার সাথে যারা রয়েছে তাদের সেক্রিফাইস, চরম সেক্রিফাইস দ্বারাই কিন্তু আমার যে আইডেন্টিটি ক্রাইসিস দ্বারা নেগেটিভ প্রভাব আসবে না। কিন্তু এই ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, তার ফলে কিন্তু ভুল বোঝাবুঝি, সম্মানহানির জায়গা, এবং দেখা যাচ্ছে ছোটখাটো ব্যাপারে এমন কিছু হলো যেখান থেকে সেপারেশন চলে এলো, এবং এবার দেখা যাচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, কাছের মানুষ এমন করলো যে দেখা গেল সম্পর্কটা একদম ভেঙেই গেল। এটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও যেমন লক্ষ্য করা যাচ্ছে, শ্বশুর বাড়ি, যেমন ধর শাশুড়ি মা এবং বৌমার মধ্যে, বা শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে বৌমা, বা শ্বশুর বাড়ির মানুষজনদের সাথে হাজবেন্ডের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি যেমনটি কাজ করব, ঠিক সেই রিফ্লেকশন আমার কর্মের মধ্যে কিন্তু আসবে। কারণ 11th হাউস যখন 5th হাউসকে হিট করছে, তাহলে আমার বুদ্ধিমত্তার জায়গা, আমার সফলতার জায়গা, আমার সন্তানের ক্ষেত্র, এই প্রত্যেকটার রিফ্লেকশন আমার কর্মফলের ক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে আসবে, এবং এইগুলো কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে। কিন্তু ওই যে বললাম, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে থাকার জন্য অনেক সময় কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের ফলে আমি কোনো ভুল করতে পারি। মকর রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু কাটাতে হবে। তার কারণ সেখানে আইডেন্টিটি ক্রাইসিস চলেছে। আমি অ্যাডজাস্ট করছি না, কম্প্রোমাইজ করছি না, স্যাক্রিফাইস করছি না। আমি বাইরে প্রচুর পরিশ্রম করে এলাম, ঘরে এসে আমি আজকে সেদ্ধ ভাত খাবো না, আমি আজকে শনিবার দিন হয়তো নিরামিষ হয়েছে, নিরামিষ খাবো না, এক্সাম্পল স্বরূপ বলছি, দেখা গেলো ঝগড়াঝাটি আরম্ভ করে দিলাম। তাহলে বাইরে গিয়ে কিন্তু আমি কাজটা সঠিক মতন করছি, ঘরে এসে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। কি শনিবার, কি শনির পুজো দেখার লাভ নেই, আমাকে আজকে খাসির মাংস দিতে হবে, আমি এক্সাম্পল স্বরূপ বলছি। এবং দিতে হবে তো দিতেই হবে। দেখা গেল যে একটা পবিত্রতা, কেননা ধার্মিক প্রকরণগত দিককে দেখা গেল ভঙ্গ করতে হলো তার আইডেন্টিটি ক্রাইসিসের জন্য। সুতরাং তার যে আইডেন্টিটি ক্রাইসিস, তার দ্বারা অন্য কেউ স্যাক্রিফাইস করছে না, বরং সম্পর্কের মধ্যে কিন্তু কি হচ্ছে, বিশ্বাসের জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা ডিটোরিয়েট করছে। এইটা ছাড়া মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু মালব্য রাজযোগের ফলে সব দিক দিয়ে চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং সঠিক মতন অর্থকে আমি আরো অর্থের জন্য প্রভাবিত করতে পারছি। আরো যে অর্থটাকে আমি কোথাও প্রদান করছি, বা অর্থটাকে আমি কোথাও ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সফলতার জায়গাটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে।
দৃষ্টিভঙ্গির জায়গাটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। শুধু ব্যক্তিগত জীবনের জায়গাটায় আমার যে নেগেটিভ প্রভাব, সেটা কিন্তু আমার প্রফেশনাল লাইফ, সেই লাইফের মধ্যে কিন্তু সেই ধরনের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং ব্যক্তিগত জীবনকে যদি সঠিক করা যায়, স্টেবল করা যায়, তার জন্য স্যাক্রিফাইস করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। সবকিছু তোমার মতন করে হবে না। মাথা গরম করে দিলাম, অনেক পরিশ্রম করেছি, ঘরে এসে ঘুমোতে পারছি না, কাজ করতে হচ্ছে, করতে হবে, প্রয়োজনে করতে হবে। মনে রাখবে, মাথা গরম করলে তো আমার ব্যক্তিগত জীবনটা স্ম্যাশড হয়ে যাবে। বা 8 নম্বর ঘরকে যখন হিট করছে, তখন কি হয়? লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার, মারক স্থান। তাহলে আমার যে ব্যবহার আস্তে 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 স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বা আমার ব্যক্তিগত জীবনে যারা রয়েছে, যাদের সাথে আমি আছি, তাদের সাথে সম্পর্কটা আস্তে 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 দূরত্ব সৃষ্টি হচ্ছে। প্রথম অবস্থায় হয়তো বুঝতে পারলে না, পরবর্তীকালে যখন বুঝতে পারলে, তখন দেখলে সেপারেশন বা ডিভোর্স ছাড়া আর কোনো উপায় নেই। কেমন? খুব সাবধান। তাছাড়া প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। আবার পরিশেষে বলি, আমার এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা। আজকের মতন এটুকুই। নমস্কার।